কাকসার বিদবিহারের রাজহাট এলাকা জুড়ে এই ক্ষতিকর পার্থেনিয়াম গাছে গোটা এলাকা ঢেকে গিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর লোকালয়ের ভেতর বর্ষার মৌসুমের আগে থেকেই কার্যত দেখা যাচ্ছে এই গাছ বৃদ্ধি পেয়েছে। সেই গাছের ফুলের মধ্যে থাকা বীজ বাতাসে মিশে ছড়াচ্ছে রোগও। খুদে পড়ুয়ারাও এই গাছগুলির পাশ হয়েই হেঁটে যাচ্ছে, হাতও দিচ্ছে। অজান্তেই সেই সব পড়ুয়াদের শরীরে বাসা বাঁধতে পারে রোগ, হতে পারে চর্মরোগও। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই গাছ নির্মূল করতে নানান পদক্ষেপ নিচ্ছে বহু পুরসভা। তবে কাকসার বিদবিহারের গ্রামগুলিতে এই গাছ নির্মূল করতে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি এলাকারই এক 9 মাসের শিশুর হঠাৎ অসুস্থতায় মৃত্যুও হয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। সুমন্ত বাউরি অভিযোগ তোলেন, আমাদের চরম সমস্যার মধ্যে থাকতে হয়। পার্থেনিয়াম গাছ ক্ষতিকর শুনেছি, তবে সেই গাছ সাফাইয়ের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। শুধু তাই নয়, আমাদের বাড়ির চতুর্দিকে আবর্জনার স্তূপ, নিকাশি নালার মুখ বন্ধ হয়েছে। মশা মাছির উপদ্রব বাড়ছে। কয়েকদিন আগে আমার 9 মাসের সন্তানেরও মৃত্যু হয়েছে। মশা মাছি আর এই গাছের জন্যই আমার ছোট্ট সন্তানের অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। আমার মতন আর কাউকে যাতে সন্তানহারা না হতে হয়, আমরা চাইছি গোটা এলাকা সাফাই করা হোক। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, আমাদের তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে সাফাই অভিযান। স্বচ্ছ পঞ্চায়েত করা আমাদের প্রধান লক্ষ্য। ওই এলাকাও দ্রুত সাফাই করা হবে। এখানে আছে যত জল এখানে এসে জড়ো হয় মাঠের, আর ওই যে সামনে ড্রেন আছে, ড্রেনটা ওই সামনে যে বন্ধ করে দিয়েছে। কে বন্ধ করেছে? ওই যে দুলাল বাগ না কি বলে, ওইখানে ওই ড্রেনটা আসল জায়গায় সেখানে বন্ধ করে দিয়েছে। আর আমাদের ঘরের সামনে যত নোংরা গাছপালা সব এখানেই জমা হয়। আর কি করবে, বন্ধ করে দিন, জলটা কোনোদিন যায় না, এখানে থাকে। আর আমরা বাচ্চাটা নিয়ে এই বাড়িতেই থাকি। এই যে ঘর বাড়িগুলো রয়েছে এই সামনে, আর যত নোংরা সব এইদিকেই আছে। সাপ, ব্যাং, ট্যাং সবই আছে। পার্থেনিয়াম গাছ কতটা রয়েছে? অনেক, প্রচুর। আপনি দেখে নেন কেন। কি গাছ? ওই যে ভাবুরি গাছ আর যে ছোট ছোট ফুলের গাছগুলো থাকে, পার্থেনিয়াম জঙ্গলি গাছ অনেক, সব কিছুই রয়েছে। আপনি তো দেখে বুঝতে পারবেন যে কত গাছপালা আছে। আর ওই যে সামনে বন্ধ আছে, জলটা পরিষ্কার হয় না। না, পরিষ্কার এদিকে কখনোই লোক আসে না। লোক এলে তো আমরা তো পরিষ্কার করানোর জন্য বলতে পারি, কিন্তু আসেই না তো। কি চাইছেন আপনারা? আমরা পরিষ্কার করতেই চাই। এর জন্য আমাদের বাচ্চাটাও মারা গেছে এই যে নোংরার জন্য, এই পরিস্থিতি। তারপরে এই যে গাছপালা, ব্যাং, সাপ সবই রয়েছে। বর্ষাকাল বলে কথা, সব তো পরিষ্কার করা নিয়ে তো জায়গা। এই যে এই বাড়িতে আমরা থাকি, তো অনেক এই নোংরার জন্য মানে অনেক কিছু হতে পারে। সাপ, ব্যাং সব বাড়িতেই ঘরে ঢুকে যায়। আপনি যদি সরকার যদি না পাঠায় সব কিছু, তাহলে আমরা কী করবো? কি নাম আপনার? আমার নাম সুমন্ত বাউরি।